যোগ্যতা অনুযায়ী প্রাইভেট টিউটরদের সরকারি কাজে নিয়োগ না হওয়া পর্যন্ত পরিবার প্রতিপালনের মতো উপযুক্ত সহায়ক ভাতা প্রদান সহ একাধিক দাবিতে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতি। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার রবীন্দ্র পার্ক থেকে মিছিল শুরু করা হয়। মিছিল জেলা শাসক দপ্তরের সামনে শেষ হয়। পাঁচমাথা মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির রাজ্য কমিটির আহ্বায়ক সুশান্ত পানিগ্রাহী, তপন শেঠ, কৃষ্ণেন্দু সিংহ, বরুণ মাহালা, অসিত দে প্রমুখ নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষাক্ষেত্রে মূল বুনিয়াদ তৈরি করার আসল কারিগর প্রাইভেট টিউটররা। করোনার লকডাউন পিরিয়ডে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা যখন বন্ধ, তারাই সেই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার আসল চালিকা শক্তি ছিলেন। তবুও কোনো সরকার প্রাইভেট টিউটরদের সুযোগ সুবিধা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির পক্ষে তপন শেঠ বলেন, আমরা দাবি করছি অবিলম্বে মহামান্য আদালতের নির্দেশক্রমে স্কুল শিক্ষকদের অর্থের বিনিময়ে টিউশন বন্ধ করতে হবে। প্রতি বছর এসএসসি পরীক্ষা চালু করে যোগ্যতার ভিত্তিতে প্রাইভেট টিউটরদের নিয়োগ করতে হবে। নিয়োগ না হওয়া পর্যন্ত পরিবার প্রতিপালনের মতো উপযুক্ত সহায়ক ভাতা দিতে হবে। 60 বছর ঊর্ধ্বে প্রাইভেট শিক্ষকদের পেনশন চালু করতে হবে। শিক্ষার পবিত্র অঙ্গনে স্কুল টিচারদের কর্তব্যে গাফিলতি বন্ধ। আদালতের নির্দেশ মতো স্কুল টিচারদের অর্থের বিনিময়ে টিউশন বন্ধ সহ একগুচ্ছ দাবিতে প্রাইভেট টিচার সংগ্রাম সমিতির পক্ষ থেকে মঙ্গলবার ঝাড়গ্রামে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো। ঝাড়গ্রাম জেলা প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজ ঝাড়গ্রাম জেলা শাসক এবং শিক্ষা দপ্তরের আধিকারিক অন্যান্য বিজয়ী সাহেবের কাছে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে 2022 সালে করোনা পরবর্তী পরিস্থিতিতে এই প্রাইভেট শিক্ষকরাই কিন্তু শিক্ষাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে প্রাইভেট শিক্ষকরা আজ দীর্ঘদিন ধরে কী কেন্দ্র কী রাজ্য সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থায় বা কলেজ শিক্ষা ব্যবস্থায় কোনোভাবে নিয়োগ না হওয়ায় এনারা নিয়োগ পাচ্ছেন না। তাই আমরা গৃহশিক্ষকতা করতে বাধ্য হচ্ছি। আমাদের মা বাবা যে আমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, শিক্ষকের যে বিভিন্ন ডিগ্রি আমরা নিয়েছি, কিন্তু সেই স্বপ্ন আমাদের পূর্ণ হয়নি। তাই বাধ্য হয়ে জীবন যন্ত্রণার জন্য আমাদের প্রাইভেট টিউটর করতে হচ্ছে। সেখানে আমরা এসে দেখছি যে স্কুল শিক্ষকরা তারা বিদ্যালয় পরিবেশের বাইরে কিন্তু অনেক বেশি করে টিউশন করছেন নিজের প্রভাব খাটিয়ে। তাই আমরা যারা প্রাইভেট টিউশনি করি তার সঙ্গে সরাসরি যুক্ত আছি। আমরা আমাদের জীবনগত দাবি নিয়ে আজকে এসেছিলাম। আমাদের প্রথম দাবি হচ্ছে যে অবিলম্বে এসএসসি পরীক্ষা চালু করে যোগ্যতার ভিত্তিতে এই প্রাইভেট টিউটরদের নিয়োগ দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে যে শিক্ষার পবিত্র অঙ্গনে হাইকোর্টের আদেশকে অমান্য করে যে সকল স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা করছে, অবিলম্বে যেন প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেয়। আমাদের দাবি হচ্ছে যে সমস্ত প্রাইভেট টিউটররা 60 তাদেরকে পেনশন দিতে হবে, প্রাইভেট টিউটরদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। এই দাবির ভিত্তিতেই আমরা জেলা শাসকের কাছে এসেছি। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।